আলাইকুম। আজকে আছে ফতুল্লা রেল স্টেশন, নারায়ণগঞ্জ এরিয়া ঘুরতে আসছি। নারায়ণগঞ্জ সিটি কি কি আছে সেগুলাই দেখবো, ঐতিহ্যবাহী কি কি আছে এবং কি চলেন সেগুলো দেখা যাক। কিছুক্ষণ আগে আসছে, নামলাম ফতুল্লা স্টেশনে, রেল চলে গেল। আছি লালজি মন্দির। এটা লালজি মন্দির বন্দর থানা আন্ডারে পড়ছে। এটা পুরাতন মন্দির, 81 বছর হয়ে গেছে মন্দিরটার বয়স। 1946 সালে এটা তৈরি হয়েছে। এই মন্দিরটা তৈরি হয়েছে এবং কি মন্দিরটা এই হিন্দু ধর্মাবলম্বী আছেন ভাই বোনেরা যারা দেখতেন আমার ভিডিওটা, তারা আসছে দেখতে পারেন। এটা পুরোনো মন্দির কিন্তু অনেক ই হয়েছে এটা। আর এই যে নির্মাণগুলো করা হয়েছে এগুলো 5 বছর মতো নির্মাণ করা হয়েছে। একজন মুরব্বী সে বলছিল, সে নাই এখানে, সে বলছে ভিতরে দেখা মনে করছে মুসলিম হিন্দু। তা আসলে আমি তো মুসলিম, যে না আমি এটা যখন আমি মুসলিম এটা কেমন দেখায়। বাইরে থেকে এটা হলে উঠানে, এখানে ওই উঠান থেকেই দেখা যায়, যা দেখা যায় এখানে পাশে মানুষজন এসে প্রার্থনা করে। এই এটার আকর্ষণীয় এটা এইগুলো। এই 1946 সালে এটা তৈরি করা হয়। এই কিছু আছে, এই শ্রী শ্রী লালজি মন্দির বন্দর। মানুষজন শুয়ে আছে একদম, মানে প্রার্থনায় প্লাবন এখানে খেলাধুলো করে প্লাবন। মানে মানে ঢোকার গেটটা অতটা ই না, ঢোকার সময় ঢোকার গেটটা এতটা ই না, কিন্তু পাশেই একটা ই আছে, শিপ না কি কয় এটারে জানি না, কিন্তু বললাম আমি সুন্দর করে বলতে পারো না। কিন্তু ই আছে, একজন মন্দিরের লোক তাকে দেখতে আছে। পুরোনো মন্দির, 81 বছর এই মন্দিরের বয়স, 2025 সাল অনুযায়ী। যাক, এখন বেরিয়ে যাবে এই মন্দির থেকে। এখন বেরিয়ে যাচ্ছি। এই মন্দিরে দেখা ছিল পুরানো স্থাপনা, পুরানো মসজিদ, এগুলো আমি ঘুরে ঘুরে দেখি যে জায়গায় আছে সেগুলা, যাতে কষ্টই হোক না কেন। এই মন্দিরের বাইরের সাইড মসজিদটা আসছি সামনে, এটা বন্দর থানা শাহী মসজিদ। শাহী মসজিদের এই সামনে এটা হলো পুরোনো মসজিদ। এই দেখা যেটা, এটা আমি ছেড়ে দেখাচ্ছি। কবরস্থান আছে এই জায়গা, কবরস্থান আছে কিছু, সেটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখানে এখন ভিতরে ঢুকবো মসজিদের ভিতরে। এটা হলো এখানে যে 1425 খ্রিস্টাব্দে এটা, মানে মূল মসজিদ। এই মসজিদটার বয়স অনেক পুরনো মসজিদ, এখানে অনেক পুরনো মসজিদ। মসজিদটার বয়স অনেক পুরনো, পুরনো মসজিদ। এটা গায়ে লেখা আছে পরে 1425 খ্রিস্টাব্দে, বর্তমান 25 সাল অনুযায়ী 600 বছরের পুরনো মসজিদ। এটা 600 বছরের পুরনো মসজিদ দেখাচ্ছি। এই 600 বছর পুরনো মসজিদ এটা হলো। ঘুরে ঘুরে যাচ্ছি এই পুরনো মসজিদ। মসজিদে এখন বর্তমানে নামাজ পড়া হয় না, কিন্তু পাশে আরো জায়গা বাড়িয়ে একটা মসজিদ তৈরি করেছে। মাদ্রাসা আছে এই জায়গা, মাদ্রাসার এই ছাত্র দেখা যায়। তোমার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? উসমান। ওসমান। তোমার নাম ভাইয়া? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়ো কিতে? জি। ওয়ানে। ক্লাস ওয়ানে। সুরা আমরা পারো? পারো? বলো তো একটা সুরা। বলতে পারো না তুমি? পড়তে পারি। হাজারাতে জি। কি, হাজারাতে কি কি পড়া হয়েছে আমরা তোমার? বাংলা পড়া, আহ, হাদিস পড়া, দোয়া পড়া, অনেক কিছু। অনেক কিছু। জি। জি, এখানে পড়াশোনার মান কেমন? তোমার খাওয়া দাওয়ার মান, পড়াশোনা? ভালোই। ভালোই। জি। সবাই এখানে পড়ো? জি। ছোট ছোট সবাই ছাত্ররা এখানে আসছে। শাহী মসজিদ না এটা? জি। জি। বন্দর থানার শাহী মসজিদ, এই মসজিদটা আমি মাদ্রাসা। যাক, ভালোই। এখন ওখান থেকে দেখতে আছে সবাই, দেখতেছে আয় দিতেছে আমাকে। আচ্ছা, ভালো থাকো সবাই তোমরা। তো আমি এখানে দেখছি, কারণ আমি এই মসজিদটা ভিতরে প্রবেশ করব। এখানে বাচ্চারা আছে অনেক, সবাই খেলাধুলো করে। সবাই আমার সাথে আসতে আছে, আসুক। এখন দেখি ভিতরে যাই, মসজিদ ভিতরে প্রবেশ করব। বর্তমানে এটার ভিতরে পানি, এখানে এটা নামাজ পড়া হয় না। 400 বছর পুরোনো মসজিদ, আমি কিভাবে দেখাবো এবং কি পানি জমে আছে এই জায়গায়। মানুষজন আসছে, সবাই ছেলেগুলো আসছে। এই যে 400 বছর এই বাচ্চাদের আসছে, সবাই ওদের সাথে ভিডিও করতে আসে রাখে। এটা দৃশ্য ধারণ করে রাখছি। তোমার নাম কি? হুজাইফা। তোমার নাম কি? তোমার নাম? হাফিজ। তোমার নাম? সায়েদ। ফাহিম। তোমার নাম? শিরিন। সেলিম। তোমার নাম? আব্দুর রহমান। মাহিম। মাহিম। যাক, অনেকের নামই শুনলাম, সবাই এখানে আছে। সবাই প্লিজ যাও, আমি সামনে আসি। হাই দাও। রাইট, হাই দিলো। এখন এখান থেকে আজকে চলে যাবো। আমি এই 400 বছর, এটাকে 600 বছর পুরোনো মসজিদ, শাহী মসজিদ বন্দর থানা ঘুরে আসলাম। দিয়ে চলে যাচ্ছি। এখন যাবো যে নদী পাড়ে ওপার চলে যাবো। 600 বছর পুরোনো মসজিদ, 1425 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়, যেটা ই করা হয়। কিন্তু অনেক ভৌতিক কিছু কথা আছে মাটির নিচ দিয়ে, এই ধরনের কথা, কিন্তু এটা তোর কোনো বাস্তব ই নেই, কোনো ভিত্তি নেই এটা।
এখন আমি আবার চলে যাব, ওদিকে চলে যাচ্ছি, অন্য জায়গায় দেখা আসছে এখন। খেয়াঘাট, এখন নবীগঞ্জ খেয়াঘাট পাড়া আবার হবো। এইটা নবীগঞ্জ ফেরিঘাট, আর নবীগঞ্জ খেয়াঘাট থেকে উপরে যাবো দুর্গা। রবীন্দ্র দুর্গার পাশেই আছি, রবীন্দ্র দুর্গার ভিতরে প্রবেশ করবো, প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এর ভিতরে কি কি আছে। চলেন যাই দেখি। রবীন্দ্র দুর্গার ওঠার এইটা হলো সিঁড়ি, এই সিঁড়িতে উঠবো, সিঁড়িতে উঠে যাচ্ছি কি কি দেখা যায়। এখানে অনেক মানুষজন আছে মাঠের মতো ভিতরে। যাই উঠি, প্রবেশ করতে আছি। পুরনো স্থাপনা, এই হলো গেট, পাশের এরিয়া এগুলো। দুর্গা ভিতরে অবশ্য মানে এইটা আর যেন সোনাকান্দা কেল্লা, সোনাকান্দা কেল্লা এইটা আর এইটার কাজ সেমই, যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, মানে জলদস্যু এবং পর্তুগিজদের সদর দপ্তর রক্ষা করার জন্য, এবং ওই সময় মোগল আমলের যে ঢাকা শহরকে মানে সেফটি দেওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছে, কোনো বাইরের শত্রু যেন আক্রমণ না করতে পারে সেক্ষেত্রে এটা তৈরি করা হয়েছে। এগুলো আর এখন বর্তমান কিছুই নাই এগুলোর ভিতরে। এখন পুরাতন দৃশ্য হিসেবে এগুলো মানুষজন আসে, ওই কিছু মানুষজন আসে, ওই দেখা যায় আম গাছের নিচ খাড়াই রয়েছে। এবং চার চৌকা আকারে চারটা চৌকা আছে, ভিতরে চারটা চৌকা আছে। এই একটা চৌকা, এই পাশে একটা চৌকা, এবং ওদিক চৌকা, এই চারটা চৌকা আছে এই পাশে। এইটা আর ওইটা সেমই, বয়স 400 বছরের পুরনো, 400-600 বছর না। যা তৈরি করা হয়েছে 16 দশকের শেষের দিকে এবং 17 দশকের শুরুর দিকে এটা তৈরি করা হয়েছে, এগুলো তৈরি করা হয়েছে। এবং কি এটা শীতলক্ষ্যা নদীর পাড়ে তৈরি করা হয়েছে, এবং কি ঢাকা শহরকে, ওই সময় যে ঢাকা সিটি ছিল ওই সিটিকে রক্ষা করার জন্য এইগুলো তৈরি করা। এবং কি এই সময় সেনারা এইসব জায়গায় অবস্থান করতো, এবং এইসব জায়গা থেকে কোনো আক্রমণ হইলে এইসব জায়গা থেকে দ্রুত ঝাঁপাইয়ে পড়তো তাদের রক্ষা করার জন্য। এই চৌকা, ওইটা তো প্রবেশ করতে পারি না, এইটা হলো চৌকার এই অবস্থান, এদের দ্বারা হয়তো বা কিছু নির্ণয় করে। ওই সময় প্রযুক্তি অনুযায়ী এগুলো তৈরি করা হয়েছে। পায়ে যেটা হাঁটা যায় ওইটা হাঁটার ব্যবস্থা নাই, এটা পায়ে যে হাঁটার ব্যবস্থা আছে ওইটা নাই। এই আছে বর্তমানে, অনেকজন ভিডিও করে, কিছু মানুষ আছে ভিডিও করতে সবাই ভিডিও করে, আমি ভিডিও করতে আসলাম। হবিগঞ্জ দুর্গা, এটা হবিগঞ্জ দুর্গা নামে পরিচিত। দেখি আর কি কি দেখা যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন বর্তমানে আছি শীতলক্ষ্যা নদীর পাড়ে, বিকেলবেলা হাঁটতে আছি। ভয়েস এই সব এত বাতাসের কারণে ভয়েস আসে নাই, আমার ভয়েস ক্লিয়ার আসে নাই। এখন আমি ভয়েস দিয়ে সেই জন্য কথা বলতেছি। মানুষজন ঘুরতে আসে, অনেকে ছবি তুলতে আসে, সেই ক্ষেত্রে এখন আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতে আছে। যে জায়গাটা সেটা হলো নারায়ণগঞ্জ লঞ্চঘাট, নারায়ণগঞ্জ লঞ্চঘাট আছে, নদী বন্দর টার্মিনাল বলে এটাকে, নারায়ণগঞ্জ টার্মিনাল লঞ্চঘাট আছে, এই লঞ্চের উপরেই আছে, এটা হলো টার্মিনাল। এবং দৃশ্যগুলো দেখাই, বিসমিল্লাহ। ওই পর হইলো বন্দর ঘাট, বন্দর লঞ্চ ঘাট। ওই পর হইলো নারায়ণগঞ্জ টার্মিনাল লঞ্চ ঘাট, টার্মিনাল লঞ্চ ঘাট, ওই লেখা আছে নারায়ণগঞ্জ টার্মিনাল লঞ্চ ঘাট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই জায়গায়। এই ওই পার থেকে ট্রলারগুলো ছাড়ে, আর এই খেয়াঘাটা সেই জায়গায় থামায়, এই জায়গায় খেয়াঘাট, এটা হলো নারায়ণগঞ্জ খেয়াঘাট এরিয়ার ভিতরে। বিভিন্ন স্টিমার গুলো যাচ্ছে আসছে, শত শত স্টিমার গুলো যাচ্ছে এখান থেকে। এই সুন্দর টার্মিনাল, এখন 5-7টা, দুই চারটা লঞ্চ আছে, পাঁচটা বিমানি থেকে শুরু করে ওই লঞ্চটার নাম দেখা যায় না। এই 5টা লঞ্চ আছে, 5টা লঞ্চ। ওই গাড়িগুলো চাঁদপুর যায়, এখানে চাঁদপুর, ঢাকা থেকে সাইডে চাঁদপুর, এই জায়গা থেকে চাঁদপুরের মাদারীপুর এইসব অঞ্চলে এই লঞ্চগুলো যায়। এই নদী পথে আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা হবো। এখান থেকে যাচ্ছি রেল স্টেশন যাবো, রেল স্টেশন যাই, এখান থেকে দেখা হচ্ছে। চলে গেলাম নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে, টার্মিনাল লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে যেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবো। রেল স্টেশন চলে যাবো, রেল স্টেশন যে ওখান থেকে দেখা হচ্ছে আপনাদের সাথে, বেরিয়ে যাই এখান থেকে। অনেক মানুষজন আসবে, মানুষজন সেক্ষেত্রে যাচ্ছে বের হয়ে। দেখেছেন এটা রেল স্টেশন টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে এখন বেরিয়ে যাচ্ছি, টিকিট কাটছি, 20 টাকা টিকিট কাটলাম। টিকিট কাটা দেখাচ্ছে আপনাদের, কত টাকার টিকিট কাটলাম। টিকিট 20 টাকা টিকিট, বেশি নেই টিকিট দেয়, 20 টাকার টিকিট। রেলের
অপেক্ষায় করছি, এককালে শেষ মাথা সে খাই গেছি। রেল কখন আসবে? মানুষজন, অনেক মানুষজন খাই গেছে, খাই গেছে। যেহেতু বাতাস আছে তাই আমি এই জায়গায় আসছি। গরম লাগছে, হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছি। তো একটা জিনিস আশ্চর্য করা জিনিস, বাসা থেকে 350 না 300 টাকার মতো, এই আর বেশি হয় না। এখন চুপ হইলে 300 নিচে হলো, 300 টাকা নিয়ে নামছি। কিন্তু 300 টাকা দিয়ে নারায়ণ সম্পূর্ণ ঘুরে যাবো বা বিভিন্ন স্থাপনা আমার সম্পূর্ণ নারায়ণগঞ্জ সিটি ঘোরা হয়েছে, ওটা অনেক খারাপ না। ওই পারে এই পারে মিলে দিলে অনেক ঘোরা হয়েছে। 300 টাকা যে হেঁটে গাড়ি ভাড়া করে মোটামুটি যা, আলহামদুলিল্লাহ 300 টাকার মধ্যে পারবো, এটা কনফার্ম না। গাড়ি গাড়ি ভাড়া 20 টাকা, এই জায়গাতে সেফ, মানে ঢাকাতে আসতে গেলে 20 টাকা। ওই ফতুল্লায় নামছিলাম, ফতুল্লা স্টেডিয়ামের দিকে ঘোরাঘোরা করার পর এর বন্দর, ওই বন্দর থানার দিকে গেলাম। বন্দর থানার দিক থেকে নারায়ণগঞ্জ এই পারে আসলে এই পারে ঘোরাঘুরি করলাম। মোটামুটি যে অল্প টাকার মধ্যে পারবো অত ঘোরাঘুরি, এত ঘোরা বুঝতে পারিনি। এদিক থেকে আমি খুব খুশি। এখন রেল অবস্থান করতেছি, রেলের জন্য রেল আসুক, তারপর চলে যাব। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে একটু উজ্জীবিত হই। ভালো থাকবেন। যে যে দৃশ্যগুলো দেখাচ্ছি, পুরনো স্থাপনা, আমার যে কোনো একটা পুরনো স্থাপনা বা পুরনো মসজিদ মন্দির, অনেক পুরনো মন্দির বা পুরনো মসজিদ, এগুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো আমি দেখি ঘুরে ঘুরে, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আর এগুলো কোনো এক সময় স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই।